সো হ্যালো মাই বিউটিফুল পিপলস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। টাইটেল আর থাম্বনেল তো দেখে বুঝেই গেছে যে কিসের ওপর এই ভিডিওটা আজকে শুট হচ্ছে। তো এক্স্যাক্টলি আমি আজকে হেয়ার কালার করতে চলেছি। বেঁধেছি এভাবে, কারণ হচ্ছে আমি একদমই স্ক্যাল্পে কালারটা ইউজ করতে চাই না। তো আমি কি কি কালার, তো এটা হচ্ছে গার্নিয়ারের 5.32 ক্যারামেল ব্রাউন কালার, আর তার সাথে আছে রাস্পবেরি রেড 7.65। তো এই দুটো কালার মিক্স করে আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি আমার হেয়ারে। আমি জানি না এরপরে কি হবে, আদৌ আমি মানে কাউকে ফেস করতে পারবো কিনা। তো হাইলাইটস গুলো ফার্স্ট টাইম করেছিলাম, করার পর আমার একটুখানি সেলফ কনফিডেন্স আসে, কিন্তু যে কালারটা ফার্স্টে আমি করেছিলাম সেটার একটা রহস্য আছে, তারপরে এটা ব্রাউন কালার হয়ে যায়। বোর করবো না একদম, খুবই তাড়াতাড়ি হবে ভিডিওটা। আর অনেকদিন পরে আসলাম, তো তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছো তারা প্লিজ আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো। লাভ ইউ। আমি এই ব্রাউন বক্সের সাথে সেম একটা ক্লিন কালারেন্ট পেয়েছি, আর একটা ডেভেলপার আছে। ঠিক সেরকম ভাবে আমি রাস্পবেরিতেও পেয়ে গেছি। আর হ্যাঁ, বলে রাখি এটা কিন্তু কোনো রকম প্রমোশন ভিডিও না। আর এই যে ব্রাউন কালারের ক্রিমটা আমি নিচ্ছি, এটা একটা ইয়েলোইশ কালার সামথিং, মানে পিচি ইয়েলো। সো এই যে আমি পুরোটা ক্রিম একদম ঢেলে নিয়েছি, এবার আমি ডেভেলপারটা মিক্স করব। তো এর সাথে আরেকটা কন্ডিশনার এসছে, তো দুটো প্যাকে দুটো কন্ডিশনার আমি পেয়েছি, আর তার সাথে গ্লাভস এসছে। তো গ্লাভসটা পরে নি। আমি মনে হয় বেশি গুলে ফেলেছি গাইস, কালারটা নষ্ট না হয়, এত কালার কোথায় যাবে। যদি ধরো সাপোজ আমি স্ক্যাল্প থেকে কালারটা করছি, তাহলে কি হয়, স্ক্যাল্পের হিট থেকে এই পোর্শনে যে কালারটা লাগে সেই কালারটা না, মানে জাস্ট একটু জ্বলে যাওয়া মতো একটা মানে ব্যাপার হয়ে যায়, মানে বেশি ডিপ হয়ে যায় এইখানটায়। তো এই জন্য আমি একদমই স্ক্যাল্প ছেড়েই করতে চাইছি, বুঝেছো? তো আমি পুরো অ্যাপ্লিকেশন করে তারপর কি আর বলি তোমাদের, মায়ের কাছে একটা ভালো মতন ঝাড় খেলাম। অ্যাপ্লিকেশন কমপ্লিট। এই যে আমার চুল, তো আমি স্ক্যাল্পে দিইনি। তো এই দেখো অ্যাপ্লিকেশন। যখন অ্যাপ্লিকেশন করছিলাম তখনই আমি, না ওই কি বলে ওটাকে, যখন অ্যাপ্লিকেশন করছিলাম তখনই আমি ওই রাবার ব্যান্ড গুলোকে ছাড়িয়ে ফেলেছি। তো জাস্ট দেখো এতটা এখনো রয়েছে, মানে আমি যেটুকু লাগিয়েছি আমি তো বেশি বেশি করে লাগিয়েছি। আর হচ্ছে কি, এরকম আমার মতো আরো একজন লাগিয়ে নিতে পারতো। তো আমার হেয়ারটা ড্রাই হতে থাক। তো আমি এখন আমার হেয়ারটাকে রাখবো 30 মিনিটস বলেছিল। একটু বেশি যদি কালার চাও তাহলে হচ্ছে কি 40 to 45 মিনিটস রাখতে পারো, আর 1 আওয়ার রাখতে পারো। যদি তুমি একটু জাস্ট নর্মাল চাও, যে স্যাটেলাইট অত বেশি বোল্ড লাগবে না, দেন 30 মিনিটস আই থিঙ্ক এনাফ। বাট আই হ্যাভ নো আইডিয়া and experience also. So 30 মিনিটস পর ওয়াশ করে আমি দেখাচ্ছি, বাইরে গিয়ে রোদে গিয়েও কিরকম লাগছে সানলাইটে, সেটাও দেখাবো। টাটা। তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। আমি জানি না তোমরা কতটা নোটিস করতে পারছো হেয়ার কালারটা। একদম রাতে বোঝা যাচ্ছে না, দিনে বোঝা যাচ্ছে একদম হালকা একটা, সামনে থেকে বোঝা যাচ্ছে, বাট ক্যামেরা অতটা ক্যাচ করতে পারছে না কালারটা। তো এটা কোনো প্রমোশন ভিডিও ছিল না, যেহেতু সেহেতু আমি বেশি ডিটেলসে আর ইনগ্রেডিয়েন্টসে যাইনি। তো তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে অবভিয়াসলি ট্রাই করতে পারো। আমি বলবো যে আরেকটু বেশি সময় রাখলে আরেকটু বেশি ভালো রেজাল্ট পাবে। আমি পুরো 30 মিনিটসই রেখেছিলাম, ওর থেকে বেশি আমি চাইনি রাখতে, কারণ যদি কালারটা বেশি একদম লাইট হয়ে যায়, তো যদি আমাকে স্যুট না করে। চুলটা একদমই রাফ হয়নি, খুবই গ্লসি রয়েছে এখনো চুলটা স্টিল। আমি জাস্ট ব্লো ড্রাই করেছি। আর এই যে, ঠিক আছে, চোখে মানে রোদে গেলে বোঝা যাচ্ছে, আর আদার সেরকম বোঝা যাচ্ছে না। কিন্তু দেখা যাক ইন ফিউচারে আমি এর থেকে আরো বড় কিছু একটা এক্সপেরিমেন্ট করতে চাই, তো তখন দেখা হবে আবার। আর তোমরা জানো
কিরকম লাগছে বা কি বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না কিন্তু। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো আছো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থাকো। বাই বাই।